এ পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন জনাব শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক সুজাপুর নবায়ন সংঘ। আসসালামু আলাইকুম। সাবিলিল্লাহ ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই বই পড়ার প্রতিযোগিতার উপস্থিত সকলকে ধন্যবাদ। আমরা শুরুতে শুনেছিলাম আমাদের গুটি কয়েক প্রবাসী বড় ভাইয়েরা সাবিলিল্লাহ নামে একটি সংগঠন পরিচালিত করে, যেখানে আমাদের প্রবাসী ভাইয়েরা বিদেশে গিয়ে তার ফ্যামিলি মেনটেন করাটাই বড় কঠিন হয়ে পড়ে। তার পাশাপাশি এরকম একটি সংগঠন পরিচালিত করে, এরকম একটি সংগঠন এই যুব সমাজকে এই ইসলামের দিকে ধাবিত করে। সেই সকল প্রবাসী ভাই, সেই সকল এই সাবিলিল্লাহ ইসলামী যুব সংঘের সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি তাদের যে কার্যকলাপ, গ্রামের বিভিন্ন সামাজিক অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সেবা দান করে থাকেন। আজকের যে অনুষ্ঠান, আমি মনে করি এরকম অনুষ্ঠান নবাবগঞ্জেও হয় না কোথাও। সেই সকল সাবিলিল্লাহর সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা এই সাবিলিল্লাহ সংগঠনের সকলকে আগামী দিনে মাদক বিরোধী, আমাদের যে মাদক বিরোধী অভিযান পরিচালিত হবে, সেই মাদক বিরোধী অভিযান পরিচালিতর পাশাপাশি আমাদের সাথে সহযোগিতা করতে হবে। এরকম সামাজিক অনুষ্ঠান করে মাদককে না বলতে হবে। মাদক এই যুব সমাজকে ধ্বংস করে। যেহেতু এটি একটি যুব সংগঠন, তাই সংগঠনকে বলবো আপনারা সকলে মাদকের বিরুদ্ধে অবস্থান নেবেন, মাদককে না বলবেন। এই যুব সমাজকে বাঁচাতে হলে এখনই আমাদের এই মাদককে না বলতে হবে। আজকের এই অনুষ্ঠান যারা বই পড়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, যারা বিজয়ী হবেন, যারা বিজয়ী হবেন না, সকলকে ধন্যবাদ জানিয়ে এই সাবিলিল্লাহ সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।